F9 ও দিতে পারি। প্লে বাটন যেটা দেখা যাচ্ছে প্লে না, এটা হচ্ছে প্লে বাটন F9 দিলেও হবে। আবার এখানে যে এখান এই যে প্লে চিহ্নটা আছে এটা দিলে ওখানে শুরু হবে। তাহলে আমরা প্লেটা দিয়ে দিই। হ্যাঁ, আমরা প্লে দিলাম, এই যে মেশিন স্টার্ট। পানির লেভেলটা ঠিক করে দেন। পানি খেয়াল রাখতে হবে যে যেখানে ছিদ্রটা হবে সেখানে যেন পানির ফ্লোটা যায়। তাহলে কি হবে, যখন কতটি কাটতেছে এটা কিন্তু ক্লিয়ার ভাবে দেখতে পাবে। সেলাই যেখান থেকে হবে সেখানে সেই অংশটা কিন্তু কাটিং হয়ে গেছে। এখন যেটা হলো, এই যে ছিদ্রগুলো হচ্ছে এটা হচ্ছে পজিশন জন্য ধরে রাখতে পারে, তার জন্য এইটা করা। যখন আমরা 3-4টা পার্ট একসাথে জয়েন্ট দিব, এই জয়েন্ট থেকে যেন একটা আরেকটার সাথে যেন ডিসপ্লেস না হয়, তার কারণে আমরা এই পয়েন্টগুলো করতেছি। এখন যে মূল যে ফ্রেমটা, সেই ফ্রেমটা তৈরি হচ্ছে। টেমপ্লেটের যে আকার, এখন এই আকারটা পাবো আমরা।
আমাদের কাটিং শেষ এবং টেমপ্লেটটা ফার্স্ট যে পার্টটা একদম নিচের দিকে থাকবে সেই পার্টটা কিন্তু রেডি। পার্টটা রেডি হয়েছে। তো এইভাবে ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, থার্ড পার্ট আমরা চারটা পার্টে করব, তাই না? হ্যাঁ, চারটা পার্ট হবে। এটা সর্বশেষ নিচে থাকবে, এরপরে আর একটা পার্ট, তারপরে আরেকটা পার্ট, তারপরে আরেকটা পার্ট দেওয়ার পরে এটারে সেটিং করতে হবে, তারপরে কম্পিউটার টাইপ স্টিচিং মেশিনের ভিতরে দিলে এই বরাবর সেলাই হয়ে যাবে। আমাদের ফার্স্ট পার্ট কাটিং করা শেষ, তারপরে এটা হচ্ছে সেকেন্ড পার্ট, এটা এটার উপরে থাকবে, তাই না? হ্যাঁ, এটা কিন্তু এই যে খেয়াল করতে হবে যে এই যে ছিদ্র এটা কিন্তু বরাবর আছে, হ্যাঁ, যার কারণে এই মার্কিং গুলো করা, এখানে যে ছিদ্রগুলো এগুলো কিন্তু মার্কিং করার জন্য। তো এইটার পরে হচ্ছে আমাদের এইটা আসবে, এটা থার্ড পজিশনে, থার্ড পজিশনে এটার ভিতরে আপারটা বলবি। এরপরে হচ্ছে শেষ যে স্টেজ সেটা হচ্ছে এটা হচ্ছে সাপোর্ট। এটা দিলে এই ভিতরে যে আপারটা থাকবে এই আপার নড়াচড়া করতে পারবে না, অর্থাৎ এটা বসানোর সঙ্গে সঙ্গে আপারটা টাইট হয়ে থাকবে এবং মেশিনে যখন এখানে আমরা লক দিয়ে দিব, এখানে একটা লক, এখানে একটা লক, এখানে তিনটা লক দিয়ে দিব, চাবি সিস্টেম। তো লক দেওয়ার পরে আমরা আপার ঢোকায় মেশিনের ভিতরে দিয়ে দেবো, দিলে মেশিন অটোমেটিক সেলাই করবে। আমরা লকটা কেমন হবে এটা দেখাই। এর আগে আমরা একটা ডিজাইন করেছিলাম, সেটাতে এই যে লক, এই যে তিনটা পার্ট কিন্তু একসাথে, এই লকের কারণে এখন এই পার্টটা খোলা যায়, ঠিক আছে? এটা খোলা যায়। তো এই আপার বসানোর পরে এই লকটা আটকায় দিতে হবে, দিলে এখন কিন্তু এটা আর নড়াচড়া করবে না, এখন ইজি ভাবে কম্পিউটার স্টিচিং মেশিনে ঢোকানো যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের সিএনসি মেশিনের প্রোগ্রাম কিভাবে করে একটা টেমপ্লেট তৈরি করতে হয়। তো আমরা বোঝানোর চেষ্টা করছি, আশা করি আপনারা। তো এই ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ